স্বপন ভাই কি এইরকম কনফিডেন্টলি আপনি বলতে চান কিনা? কারণ বড় বড় রাজনৈতিক দল গণমাধ্যমের খবরেও কিন্তু আছে, কেউ কেউ হয়তো রাজনৈতিক সভায় বিচ্ছিন্নভাবে বলছে দলীয় বক্তব্য কিনা, যারা আসলে জুলাই স্পিরিটের সাথে একাত্ম বা জুলাই অভ্যুত্থানের সাথে ছিল, তারা অনেকে বলছেন না ভোট দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। না, এটা আমরা দেখেছি কোথাও কোথাও এরকম অতি কি বলবো আবেগের বশবর্তী হয়ে এসব কথা বলো কেউ চেষ্টা করেছেন, কিন্তু এই বক্তব্যগুলো যে দলগুলোর প্রতিনিধিত্ব উনি করছেন সেই দলের দলীয় বক্তব্য হিসাবে বিবেচিত হয়নি। দলের পক্ষ থেকেও সেই বিষয় কিন্তু খুব ছোটখাটো নেতারা যে বক্তব্য দিচ্ছে তাও কিন্তু না, এটা আমরা অতীতেও দেখেছি, এটা করলে এটা ভেসে যাবে, ওটা করলে ওটা ভেসে যাবে, মানে নানা দায়িত্বহীন কিছু আলোচনা বক্তব্য আমরা দেখেছি, যার কারণেই কিন্তু রাজনীতির একজন পরিচ্ছন্ন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারবার সবাই বলতে হয় আমাদেরকে সংস্কার বিরোধী হিসাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এই কথাটা কেন বলতে হচ্ছে ওনাকে? বলতে হচ্ছে যে কারো কারো বক্তব্য এমন হয়ে যায় যে কাজটা নিয়ে ওনারাই আগ্রহী, ওনাদেরই দরদ সহকারে আন্তরিকতা সহকারে যাবেত ছিল, আমরা ছিলাম ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় ধরে আমরা কথা বলেছি, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এই বিষয়ে ওনাদের আগ্রহ নাই বা এটা ওনারা এরকম কোনো কিছু বিবেচিত হয় নাই, কিন্তু কোনো নেতৃত্ব সেইভাবে কথা বলছে। তা আমি এই ব্যাপারে হতাশ না। আমি মনে করি যে জুলাই যে অভিপ্রায়, মানে আপনি বলতে চাইছেন যে সেই দলগুলোর যে এই অবস্থান তার পেছনে অন্য দলের ভূমিকাও আছে, আপনি এটা বলছেন? না, সেরকম বলছি না। আমি মনে করছি যে এই জুলাইয়ের অভিপ্রায় অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বললেন যে কেউ কেউ এটি প্রমাণ করবার চেষ্টা করছে, এটি তো হয়েছে, হয় না যে তা না। আমি যদি কোনো কথা বলবার আপনাকে সুযোগ করে দিই, আপনি যদি আমাকে আক্রমণ করার কোনো সুযোগ পান, তাহলে সেটি আপনি নিশ্চয়ই করবেন। রাজনীতি তো খুব সোজা পথের কাজ নয়। আমার প্রতিপক্ষকে আমি কিভাবে দেখবো সে বা কিভাবে অ্যাড্রেস করবে সেটার কৌশল আমি খুঁজবই, সেই খোঁজাটা হয়েছে, হয় না যে তা না। কিন্তু আমি এই প্রশ্নটা একদম এভাবে ছুড়ে দিতে চাই না যে এখানে একদম ঘাটতির জায়গা আছে। যেটি বললেন যে গণভোটের প্রশ্নে না ভোটের সম্ভাবনা আছে কিনা, আমি দেখছি না। কারণ বাংলাদেশের 100 বছরের ভেতরে যে জুলাই গণঅভ্যুত্থান, যে তারুণ্যের যে উচ্ছ্বাস, যে রক্তদান, যে বলিদান, এর মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিছুটা ম্রিয়মাণ হয়েছে আমাদের নানা কর্মকাণ্ডের কারণে। আমাদের যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ওরা যেমন সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, তাদের নিয়ে নানা সমালোচনা হয়েছে, নানা তর্ক বিতর্ক হয়েছে, এসব কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়নি তা না। কিন্তু এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য নতুন বন্দোবস্তের রাজনীতিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, এটি থাকছে। সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে জুলাই সনদের ভিত্তিতে যেটুকু আমাদের অগ্রগতি, যেটুকু আমাদের ঐক্যমত্য, আমাদের আরো অনেক দূর যাওয়ার কথা ছিল, আরো অনেক কিছু আমাদের জাতিকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা নানা কারো পারিনি। না পারার কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা যারা আছি সকলেই কিন্তু একটা ট্রেডিশনাল প্রসেসের মধ্য দিয়ে আসা। এই যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন আকাঙ্ক্ষার একটা বিকশিত একটা রূপ দেখলাম, সেটি কিন্তু ধারণ করবার ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল, যার কারণে আমাদের মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক জায়গায় আমরা খুব একটা পরিবর্তন নিজেদের ভিতরে ঘটাতে পারিনি, যার কারণে যে কোনো নতুনকে গ্রহণ করবার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে এবং সেটি থাকেই। সেই সীমাবদ্ধতা অতিক্রম করে যেটুকু আমরা এগিয়েছি সেটিকে আমি ছোট করে দেখতে চাই না।